দক্ষিণ এশিয়ায় কি আবারও যুদ্ধের ছায়া ঘনিয়ে আসছে? পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের একটি বক্তব্য নতুন করে ভারত পাকিস্তান উত্তেজনাকে সামনে নিয়ে এসেছে। তার ভাষায়, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো দুঃসাহসিক পদক্ষেপের জবাব হবে অত্যন্ত বিস্তৃত, ভয়াবহ এবং বেদনাদায়ক। রাওয়ালপিন্ডির GHQতে মার্কা-ই-হক বা সত্যের যুদ্ধ স্মরণ অনুষ্ঠানে দেয়া এই বক্তব্যকে অনেক বিশ্লেষক শুধুমাত্র রাজনৈতিক ভাষণ হিসেবে দেখছেন না, বরং এটিকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির নতুন বার্তা হিসেবেও দেখা হচ্ছে। আসিম মুনির দাবি করেন, 2025 সালের মে মাসে ভারত পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ড লঙ্ঘনের চেষ্টা করেছিল, কিন্তু পাকিস্তান জাতীয় ঐক্য এবং সামরিক শক্তির মাধ্যমে সেই জবাব দিয়েছে। তার বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, তিনি এই সংঘাতকে শুধু দুই দেশের সামরিক লড়াই হিসেবে দেখেননি, বরং বলেছেন এটি ছিল দুই মতাদর্শের নির্ধারক সংঘর্ষ, যেখানে সত্যের জয় হয়েছে। আর এখানেই তৈরি হচ্ছে বড় উদ্বেগ, কারণ ইতিহাস বলছে, যখন কোনো রাষ্ট্র যুদ্ধকে শুধু সীমান্ত সংঘাত নয়, আদর্শিক লড়াই হিসেবে তুলে ধরে, তখন পরিস্থিতি আরও জটিল হয়ে যায়। কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হতে শুরু করে। বিশেষ করে ভারত ও পাকিস্তানের মতো দুই পারমাণবিক শক্তিধর দেশের ক্ষেত্রে এই ধরনের বক্তব্য পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। ভাষণে তিনি 2001, 2008, 2016 এবং 2019 সালের সংঘাতের প্রসঙ্গও তোলেন। বিশেষ করে 2019 সালের বালাকোট সংকটের পর বিশ্ব দেখেছিল দুই দেশের সম্পর্ক কত দ্রুত যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। সেই স্মৃতি এখনও পুরোপুরি মুছে যায়নি। বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, পাকিস্তানের এই বক্তব্য শুধু ভারতের উদ্দেশ্যে নয়, এটি আন্তর্জাতিক মহলের প্রতিও একটি বার্তা। ইসলামাবাদ বোঝাতে চাইছে, সামরিক চাপ কিংবা কূটনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমে পাকিস্তানকে দুর্বল করা সম্ভব নয়। অন্যদিকে ভারতও দক্ষিণ এশিয়ায় নিজেদের প্রভাব আরও শক্তিশালী করতে চায়। ফলে দুই দেশের এই সংঘাত এখন শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে প্রভাব, আধিপত্য এবং রাজনৈতিক অবস্থানের লড়াইয়ে রূপ নিচ্ছে। সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, এটি কি শুধুই শক্তি প্রদর্শনের রাজনৈতিক ভাষা, নাকি দক্ষিণ এশিয়া সত্যিই আবার নতুন কোনো বড় সংঘাতের দিকে এগুচ্ছে?